নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও 2025 শিক্ষাবর্ষের একদম প্রথমে পালন করতে হবে স্টুডেন্টস উইক এবং এ ব্যাপারে যে ডে টু ডে যে অ্যাক্টিভিটিস যে লিস্ট সেটি পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং এবারের লিস্টে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা রয়েছে। কি সেগুলো এবং কোন দিন কী অ্যাক্টিভিটি করতে হবে এবং কোন সময় শুরু করতে হবে সেই অ্যাক্টিভিটি, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন যে গাইডলাইন পাঠানো হয়েছে, এগুলি সমস্ত প্রাইমারি যে ডিআই তাদের পাঠানো হয়েছে, তার পাশাপাশি সেকেন্ডারি সেকশনের সমস্ত ডিআইকেও পাঠানো হয়েছে। এবার অ্যাক্টিভিটির যে লিস্ট সেখানে যদি আমরা চলে আসি, দেখতেই পাচ্ছেন একদম ফার্স্ট ডে জানুয়ারির 1 তারিখ, এই দিনটি কী অ্যাক্টিভিটি হবে সেটি স্কুল অথরিটির উপর ছাড়া রয়েছে। জানুয়ারির 2 তারিখে এদিনে বলা হচ্ছে প্রথমেই উদ্বোধন হবে এই প্রোগ্রামের এবং প্রেয়ার লাইনে হেড অফ দ্য ইনস্টিটিউট একটি স্পিচ দেবেন এবং অনারেবল চিফ মিনিস্টারের শুভেচ্ছা বার্তা সেগুলি ডিস্ট্রিবিউট করার কথা বলা হচ্ছে এবং গ্র্যাজুয়েশন সেরেমনি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য করার কথা বলা হচ্ছে এবং টেক্সট বুক এবং যে নোটবুকস যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেগুলিও ডিস্ট্রিবিউটের কথা বলা হচ্ছে। তার পাশাপাশি CWSN স্টুডেন্টসদের জন্য ব্রেল অ্যান্ড লার্জ প্রিন্ট বুকস দেওয়ার কথাও বলা হচ্ছে এবং এদিনই মিটিং করতে বলা হচ্ছে পেরেন্টস বা গার্জেনদের সঙ্গে, পেরেন্ট টিচার্স মিটিং। এবং তার পাশাপাশি রয়েছে যে বিদ্যালয়ের যে ঐতিহ্য সমস্ত কিছু শেয়ার করার কথা বলা হচ্ছে এবং একটি ফটোগ্রাফ সেশনের কথাও বলা হচ্ছে, যেটি গ্রুপ বা ক্লাস ওয়াইজ করার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি জানুয়ারির 3 তারিখে এদিনে লাইফ স্কিলস এডুকেশন অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের কথা বলা রয়েছে। এখানে 10টি লাইফ স্কিলসের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের সেশন করার কথা বলা হচ্ছে। 10টি লাইফ স্কিলস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি রয়েছে পোস্টার মেকিং, ডিবেটস বা বিতর্ক এবং গ্রুপ অ্যাক্টিভিটিস বিভিন্ন করার কথা বলা হচ্ছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার কথা বলা হচ্ছে বিভিন্ন ইস্যুতে, যেমন স্কুলের যে স্বাস্থ্য এবং নিরাপত্তা এবং যে শিশু যে বিবাহ সেটি প্রতিরোধের ব্যাপারে এবং স্যানিটেশন এবং হাইজেনিক বিষয়ে এবং হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যু, যে উইপস প্রোগ্রাম চলে আয়রন ট্যাবলেট ডিস্ট্রিবিউশনের সেই সম্পর্কে এবং অ্যান্টি টোব্যাকো ক্যাম্পেইন, এই সমস্ত কিছু করার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি অ্যান্টি টোব্যাকো যে শপথ নেওয়ার কথা এবং যে ক্যাম্পেইন করার কথা সেটাও বলা হচ্ছে মর্নিং প্রেয়ার বা অ্যাসেম্বলিতে করার জন্য। এবং জানুয়ারির 4 তারিখে যদি আমরা চলে আসি, সেদিনে দেখা যাচ্ছে স্কুল বেসড কিছু কম্পিটিশনস এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের কথা বলা হচ্ছে। কম্পিটিশনস বলতে এখানে রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং, এই সমস্ত বিষয়ের উপরে করার কথা বলা হচ্ছে এবং কুইজের করার কথাও কিন্তু বলা হচ্ছে। তার পাশাপাশি ড্রয়িং কম্পিটিশন করার কথা বলা হচ্ছে, যেখানের যে বিষয়বস্তু রয়েছে প্লাস্টিক ফ্রি ওয়েস্ট বেঙ্গল বা ইরাডিকেশন অফ ভেক্টর বর্ন ডিজিজেস লাইক ডেঙ্গু, ম্যালেরিয়া এবং সে নো টু ড্রাগ, এই সমস্ত বিষয়ের উপরে ড্রয়িং কম্পিটিশনস করার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের কথাও বলা হচ্ছে, যেমন দেখতেই পাচ্ছেন স্লোগান রাইটিং, কমিক ক্রিয়েশনস, পোস্টার মেকিং, এই সমস্ত করতে বলা হচ্ছে। তার পাশাপাশি যে চারা গাছ রোপণ বা নেচার স্টাডিজ এবং বিভিন্ন এক্সিবিশনসের কথা বলা হচ্ছে এবং ডিসপ্লে করতে বলছে যে স্টুডেন্টসের বিভিন্ন কাজ এবং হাতের কাজ রিলেটেড যা কিছু রয়েছে। তার পাশাপাশি ওয়াল পেন্টিং, এটি স্কুল প্রিমিসেসে করার জন্য বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল ইস্যুর উপর ভিত্তি করে। তার পাশাপাশি রয়েছে কিছু ক্লাস্টার বেসড প্রোগ্রামসের কথাও এবং আনন্দ পরিসরের যে লাস্ট পিরিয়ড সেটি করতে বলা হচ্ছে। 5 তারিখ দেখতেই পাচ্ছেন সানডে, কোনো অ্যাক্টিভিটি নেই। নেক্সট 6 তারিখ জানুয়ারির, সেদিন দেখাচ্ছে ওয়ার্কশপ করতে বলছে কেরিয়ার গাইডেন্সের উপরে এবং এখানে টিচার্স এবং স্টুডেন্টসদের পার্টিসিপেশনের কথাও বলা হচ্ছে এবং
কেরিয়ার যে পোর্টাল রয়েছে তার রিভিউ করার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন রকমের আলোচনা সভা এবং শিক্ষকদের ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, যার মাধ্যমে স্টুডেন্টসরা বুঝতে পারবে যে ভবিষ্যতে কী কেরিয়ার তারা চয়েস হিসেবে বা সিলেক্ট করতে পারে। এই সমস্ত বিষয় রয়েছে। তার পাশাপাশি রয়েছে মিট দ্য আইকন, এটি আগেও ছিল, এই ধরনের একটি বিষয় কিন্তু এদিনে করার কথা বলা হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যদি চলে আসি জানুয়ারির 7 তারিখ, সেখানে দেখা যাচ্ছে যে এনরোলমেন্ট অ্যান্ড স্কলারশিপের জন্য একটা স্পেশাল ড্রাইভস দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে বলা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপরে, এবং যে স্কলারশিপ রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, তার পাশাপাশি ঐক্যশ্রী, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং কন্যাশ্রীর যে রেজিস্ট্রেশন আপডেশন, এই সমস্ত বিষয় কিন্তু করার কথা বলা হচ্ছে। তার পাশাপাশি ডোর টু ডোর ভিজিট করতে বলা হচ্ছে শিক্ষা বন্ধুদের, যাতে আউট অফ স্কুল স্টুডেন্টদের এনরোল করা যায়। তার পাশাপাশি যে কমিউনিটি ভিজিটের কথাও বলা হচ্ছে এবং পেরেন্টসদের সঙ্গে মিট করার কথাও কিন্তু বলা হচ্ছে। তার পাশাপাশি লাস্ট দিন জানুয়ারির 8 তারিখ, এদিনে বিভিন্ন মেলা, ক্যাম্প এবং যে সমাপ্তি যে অনুষ্ঠান সেটি করার কথা বলা হচ্ছে। এবং এদিনে অ্যাওয়ার্ডস বিভিন্ন দেওয়ার কথা বলা হচ্ছে, যে উইক লং প্রোগ্রাম চললো তার উপর ডিপেন্ড করে, এবং ফুড ফেস্টিভ্যাল বা কালচারাল পারফরমেন্স এই সমস্ত কিন্তু করা যেতে পারে এই দিনে, এমনকি এক্সিবিশনও করা যেতে পারে এটি বলা হচ্ছে। তার পাশাপাশি হেলথ ক্যাম্প করার কথা বলা হচ্ছে। তো এবার চলে আসছে খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, যেখানে বলা হচ্ছে এই যে প্রোগ্রাম এটি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন করার কথা বলা হচ্ছে, এবং টাইম স্লট একটি বলা হচ্ছে 11টা থেকে 2টো, এবং অথবা স্কুলের যে পরিস্থিতি সেই অনুযায়ী। এবং 1 তারিখের যে প্রোগ্রাম সেটি স্কুল অথরিটি কী হবে ডিসাইড করবে। এবং এর যে খরচের কথা বলা হচ্ছে, যে এসএসএ ফান্ড যে পাওয়া যায় সেই এসএসএ ফান্ড থেকে কিন্তু এর খরচের কথা বলা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা এখানে বলা হচ্ছে যে উপরে যে শিডিউলের কথা বলা হলো সেটি একটি সাজেস্টিভ, এবং এটি ডিস্ট্রিক্ট বা স্কুল তারা নিজের মতো করেও কিন্তু এই উইক লং যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু প্ল্যান করতে পারে। এবং এর যে ডকুমেন্টেশন বা ফটোগ্রাফস, ভিডিও এই সমস্ত কিন্তু তুলে রাখা বা শেয়ার করার কথা কিন্তু বলা হচ্ছে। তো এই হলো স্টুডেন্টস উইক 2025 সম্পর্কে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।